শীতলকুচির পর এবার দার্জিলিং এর দিকে নজর রাখবো। পাহাড়ে বিজেপির কাঁটা দলেরই বিধায়ক মোদীর মন্ত্রই বিষ্ণু প্রসাদের হাতিয়ার। গতকালই দার্জিলিং এ বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বিজেপির তরফে রাজু বিস্তার নাম ঘোষণা হতেই এবার ভোকাল ফর লোকাল বিষ্ণু, কারণ দার্জিলিং এ এবার অস্বস্তি বাড়িয়ে নির্দল হিসেবেই লড়াই। এর আগে আমরা দেখেছিলাম যে এই বিষ্ণু প্রসাদই তিনি দাবি করেছিলেন লোকাল কোনো প্রার্থী করতে হবে, লোকাল কোনো মানুষকে প্রার্থী করতে হবে। এবার যখন রাজু বিস্তার নাম সামনে আসলো তিনি জানিয়ে দিলেন বিজেপিতে অস্বস্তি বাড়িয়ে নির্দল হিসেবে লড়াই করবেন বিষ্ণু প্রসাদ। সরাসরি চলে যাবো, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এর আগেও আমরা দেখেছিলাম বিষ্ণু প্রসাদ তিনি জানিয়েছিলেন যে লোকাল কাউকে প্রার্থী করতে হবে, না হলে তিনি ভোটে লড়বেন, এবং তিনি জানিয়ে দিলেন তিনি ভোটে লড়বেন। তাহলে লড়াইটা, পাহাড়ের লড়াইটা কতটা কঠিন হতে চলেছে? দেখো, এটা কিন্তু বিজেপির কাছে অবশ্যই একটা অস্বস্তিকর বার্তা। কেননা গত জানুয়ারি মাসেই কিন্তু বিষ্ণু শর্মা তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যদি এবার ভূমিপুত্রকে ক্যান্ডিডেট না করা হয় তাহলে তিনি বিজেপির এমএলএ একজন তিনি কিন্তু দাঁড়াবেন নির্দল হিসাবে। এবং গতকাল রাতে যখন বিজেপির পঞ্চম তালিকা ঘোষণা করা হয় এবং সেখানে আবারও রাজু বিস্তাকে ক্যান্ডিডেট করা হয় এই দার্জিলিং লোকসভা আসনে, তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি যে ঘোষণা করেছিলেন গত জানুয়ারি মাসে যদি ভূমিপুত্রকে যদি ক্যান্ডিডেট না করে তাহলে তিনি দাঁড়াবেন, এবং সেই সিদ্ধান্তে কিন্তু তিনি অটুট স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন যে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে ভোকাল ফর লোকাল, এবং সেই কথাকে সামনে রেখে কিন্তু তিনি এবার কিন্তু আবার লড়ছেন এবং নির্দল হিসেবে তিনি দাঁড়াবেন। এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে পাহাড়ে, কেননা বিষ্ণু প্রসাদ শর্মা কার্শিয়াংয়ের এখন এই মুহূর্তে এমএলএ রয়েছেন। এবং আজকেই আমরা জানি যে নকশালবাড়িতে বিজেপির মহিলা মোর্চার যে প্রাক্তন সভানেত্রী তিনি যোগ দিয়েছেন আজকে তৃণমূলে, এবং শিখা মৈত্র এবং সাহেবকে এই জোড়া ফলে একদিকে শিখা মৈত্রের তৃণমূলে যোগ দেওয়া এবং তারপর বিষ্ণু প্রসাদ শর্মার নিজের সিদ্ধান্তে অটুট থাকা, এই জোড়া ফলায় কিন্তু আসন্ন লোকসভা নির্বাচন যথেষ্ট অস্বস্তি বাড়াচ্ছে গেরুয়া শিবিরে। বেশ পার্থ, দার্জিলিংয়ে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্ণুজিকে একটা শুভেচ্ছা জানাই, কিন্তু আমি আমার বিষয়ে অনার আছি। উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজে দাঁড়াবো বলেছিলাম, আমি নিজেই দাঁড়াবো। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভোকাল ফর লোকাল, তো আমি লোকালের জন্য ভোকাল হয়েছি, প্রধানমন্ত্রীর কথা শুনেছি, তো আমি দলের বিরুদ্ধে? যারা আমার কথা শুনলো না ওরা দলের বিরুদ্ধে আছে, আমি তো দলের বিরুদ্ধে যাইনি। কেন্দ্র সরকার পাহাড়ের জন্য অনেক উন্নয়ন করেছে, আর বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা অনেকের হয়, আর না হলে মন খারাপ হয়, তবে তারা বোঝাবেন যে পার্টির সিদ্ধান্ত মেনে চলার জন্য, বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজু বিস্টা আমাদের পার্টির ঘোষিত প্রার্থী। তিনি বিগত দিনে কি কাজ করেছেন এবং কেন্দ্র সরকার শিলিগুড়ি সহ পাহাড়ের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, পাটডোগরা এয়ারপোর্টের উন্নতিকরণ, এলিভেটেড রোড, দ্বিতীয় কোঅর্ডিনেশন সেতু থেকে শুরু করে এর আগে কোনো সরকার করেনি। দেখুন, বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে সবার থাকে, 5 জনের ইচ্ছে থাকে, 1 জনের হয়, তো কিছু লোকের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। পার্টির সর্বোচ্চ প্রধান হিসেবে এবং পার্টির আমাদের যারা নেতৃত্ব আছে, আমাদের সেই সমস্ত নেতৃত্ব এবং কর্মীর সাথে আমরা কথা বলবো, তাদেরকে বোঝাবো যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে, আমরা পার্টির সিদ্ধান্তের পাশে থাকবো।